যেখান থেকে তুমি বাসি কিনেছো বাসি তো তোমার ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমরা বোলপুরে সোনাঝুরি হাট আর শান্তিনিকেতনটা একটু ঘুরতে যাব, তাই রেডি হয়ে গেছি। এখন সকাল 9টা বেজে গেছে, তো আমরা এখনই বেরোবো। তো চলো দেখতে থাকো। আর আজকে এই লুকে সেজেছি। এই যে বর রেডি হয়ে গেছে, বরের পয়লা বৈশাখের ড্রেস পরে ফেলেছে, আমি পয়লা বৈশাখের ড্রেস পরে ফেলেছি। আর এই যে আমার সোনার অনেকগুলো ড্রেস হয়েছে পয়লা বৈশাখে। না তুই ব্যাগ নিয়ে আবার? আচ্ছা পয়লা বৈশাখ ব্যাগটা রাখো। এই ছেলেরও এটা একটা নতুন ড্রেস, সবাই নতুন ড্রেস পরেছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। এখন বেরোলাম, এখন টিফিন করবো, টিফিন করে তারপরে শান্তিনিকেতনে কোথায় কোথায় ঘুরতে হয় তোমাদেরকে তো শেয়ার করবোই। তো দেখতে থাকো ব্লগটা। এই যে মা, এই যে বাবা, সামনে বর বসেছে। শিনু বসতে দেবে না ওর বাবাকে, জন্য সামনে বসেছে। এই আর কি, চলো দেখতে থাকো ব্লগটা। এটা হচ্ছে ভাষা ভবন বিশ্বভারতী, আর এখানে অনেক কিছু শেখাটা হচ্ছে ইউনিভার্সিটি আর কি। আর এখানে পৌষ মেলা হয়, এই মাঠটার মধ্যে পৌষ মেলা হয়। মাঠটা ধরুন কত বড় আছে, এখানে শান্তিনিকেতন মেলাটা এখানেই হয়। পৌশালী ব্যানার্জি গান করার বাড়ি কোথায়? পৌশালী ব্যানার্জি গান করে না এখানে? হ্যাঁ হ্যাঁ, শান্তিনিকেতন আপনার সুভাষপল্লী বলে জায়গায়। এখানে যে ছোট ছোট চারা গাছ টবের মধ্যে লাগানো দেখা যাচ্ছে, এগুলো সব ফ্রিতে দেওয়া হয়। সব আগের থেকে খুব টিকিট করাতে হয়, তো এগুলো ফ্রিতে সবাইকে দিয়ে দেওয়া হয়। এটা বিশ্বভারতীর ভেতরেই আনন্দ পাঠশালা। মিলানের নিজের বাড়িটা, ওই যে অনেক খেলের চাল দেওয়া মাটির বাড়ি, ওই যে ওইটা বাড়িটা। আর সামনে দেখুন বড় মাঠ আছে, মাঠ আছে, গোল খেলা মাঠটা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এই গাছের নিচে বসে আগে কবিতা লিখতেন। এই গাছটা অনেক পুরনো গাছ, তাই এই গাছটা ভিডিও করে রেখেছি তোমাদের সবাইকে দেখানোর জন্য। ধরতে পারবো দিয়ে, নাহলে আমরা ধরতে পারবো না। এই যে এখন ঢুকছি, এই মিউজিয়ামে ঢুকছি। এখন আমরা দেখবো রবীন্দ্রনাথ ঠাকুরের কি কি আছে এখানে। আমরা ঢুকেছি ভেতরে, ক্যামেরা অ্যালাউ না, তার জন্য বাইরে থেকে ভিডিওটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রন্থাগার, মিউজিয়াম। এখানে রবীন্দ্রনাথের পুরনো যত স্মৃতি সবকিছু এখানে রয়েছে, কিন্তু ভেতরে অ্যালাউ না বলে দেখতে পারো। তোমরা এসে ঘুরে যেও, খুব সুন্দর জায়গাটা। এই মিউজিয়ামের চারিপাশেটা ঘুরছি। এই যে এটা হচ্ছে কবি অমর্ত্য সেনের বাড়ি। থেকে নামলাম, এক জায়গায় ঢুকবো। জায়গাটার নাম কি?
সৃজনী শিল্পগ্রাম এটাই ঢুকবো। তো চলো দেখাচ্ছি কেমন। এখন একটু আমের শরবত খাবো সবাই, চলো। আমি কালার হারায়ে যেমন, আমি কালার হারায়ে যেমন, ওই রুখে দিয়ে দর্পণে, ওই রুখে দিয়ে দর্পণে আমার মনের মানুষের, আমার মনের মানুষের এখন এনার বাবুল গান শুনবো, তাই এখন বসলাম, বাবুল গান শুনতে বসছি। ছেড়ে দেব না, তোমাকে রাখবো, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার মানুষ আর তো পাবো না, না না ছেড়ে দেব না, মালিক মাঝারে রাখবো,
রাতে গরম লাগেনি, রাতে তো এসে জ্বালানো হয়নি। খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আমি কালারে হারায়ে যেমন, আমি কালারে হারায়ে যেমন, হয় না কপালে ঘুমে করে যায় আমার মানুষের জানে, আমার মনের মানুষের জানে। যখন স্মরণে হয়, থাকে না লোক লজ্জা ভয়, আর লালন কোকিল সরায় দেবে কয়, লালন কোকিল সরায় দেবে দর্পণে প্রেম যে করে সে জানে, আমার মনের মান, ওখানে যাবো, সেখানে আরো দাম কম, অনেক বড় বড় জিনিস পাওয়া আমার মনের যায়। মান কিনে নাকি এই তো একটা বাসি কিনলে, ওর আবার একটা কিনে দেবো, ওইদিকে গিয়ে। মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের জানে, আমার মনের মানুষের আমার ঘরে বাস করে, তোমার ঘরে বাস করে কারা হায় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। আগে জোনা একটা রাতে সুর তুলে ওই মন, আগে জোনা মন্দিরাতে তাল তুলে ওই মন, তোরা সুর ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। আলোচনা বসে বসে ছবি আঁকে কোণে ওই মন, আলোচনা বসে বসে রং মাখে ওই মন, ওই ছবি খান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, ওই ছবি খান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। রসপায়া হইয়া মাতা হাত ফসকে যায় ঘোড়ার লাগাম, ওই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, ওই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা হায় মনে জানো না, তোমার ঘরে বাস করে কারা হায় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। ভালো আছেন দাদা? অনেকদিন পর দেখা হলো, তাই তো দেখছি। গানটা একদম প্রাণ জুড়িয়ে গেল, এত সুন্দর গান শুনলাম। এই শুনে এখন আমরা আর একটু ঘুরে বেরিয়ে পড়বো।
চশমা দাও। কিতনা কথা বলে তুমি? एकदम पेली का এগুলো হচ্ছে সব মাটির বাড়ি, তার উপর দিয়ে সুন্দর করে আর কলকা করা, বেশ খুব সুন্দর লাগছে। অরিজিনালি ভিডিওর থেকেও খুব ভালো লাগছিল, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আমরা বেরোচ্ছি, খুব গরম, প্রচণ্ড গরম পড়েছে। এই কদিন বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন একটু মানে কয়দিন ঠান্ডা ছিল, এখন আজকে থেকে একটু গরম পড়েছে। এই এখন সোনাঝুরি হাটে যাবো, দেখতে থাকো। বাবা